আমাদের সুপরিচিত ব্যক্তি নজরুল ভাই নজরুল ইসলাম লস্কর মহাশয় সামনে উপস্থিত হয়েছেন কংগ্রেস দলের কর্মীদের নিয়ে। প্রায় দীর্ঘদিন ধরে উনি ব্লক প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছেন, কিন্তু হঠাৎ করে উনার বরখাস্ত করা হয়েছে ব্লক প্রেসিডেন্ট থেকে। তাই উনার অনেক কথা রয়েছে যেগুলো ওনার কাছ থেকে আমরা সরাসরি জানতে চাইব। সর্বপ্রথম তো আপনাকে আমি সর্বপ্রথম আমার মিডিয়া বন্ধুদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। আর দু নম্বর কথা হয়েছে, এক নম্বর কথা হয়েছে ওইটাই, আপনি যেটা শুনছেন এটা সত্যি। আপনি যে শুনে কথাগুলো একদম ক্লিয়ারলি বলেন। হ্যাঁ, আপনি শুনে যে এখানে এসছেন আমার মাইকটা নিতে। সামনে 2026-এ ইলেকশন রয়েছে, আর কংগ্রেস দলে এইরকম যে মানে যেগুলো আমরা চলছে, যেগুলো শুনতে পারছি, যেগুলো আসলেই মানে বোঝা যাচ্ছে এরকমই যদি চলতে থাকে তাহলে আগামীতেও এখান থেকে হাইলাকান্দি থেকে কংগ্রেস দলের বিধায়ক বার হওয়া অসম্ভব হবে। সেটা তো আমি সেদিন আমাদের যে এআইসিসি থেকে বিকাশ উপাধ্যায় এসেছিলেন ওনাকেই আমি বলে দিয়েছি। শিলচরে মিটিং ছিল, তো উনি আমাকে জিজ্ঞাসা করছিলেন যে আপনার হাইলাকান্দিতে কয়টা কনস্টিটিউয়েন্সি আছে। আমি বললাম স্যার আমাদের দুটা। তো দুটার মধ্যে আমাকে বললেন দুটা জিতা যাবে। আমি বলছি স্যার একটা তো মোটামুটি চান্স আছে, আর একটা তো বিলকুল চান্স নাই। তো সেটাই আমি গত তারিখে মিটিং ছিল শিলচরে, সেই দিন আমি বলে দিয়েছি। এখন হঠাৎ শুনতে পারলাম যে আমাকে ব্লক প্রেসিডেন্ট থেকে বাদ দেওয়া হয়েছে। শুনে আমার কাছে গতকালকে মোটামুটি 100-150 ফোন এসেছে। আমার মণ্ডল 14টা মণ্ডল ছিল, 14টা মণ্ডল আমাকে ফোন করে, মণ্ডল সভাপতিগণ ফোন করে বলছে, অনেক জিপি থেকে ফোন আসছে। আমি নিজে চিন্তিত, আমি তো মানে কোনো সময় এটা ভাবতে পারিনি। কারণ একদিন আগে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আনামুদ্দিন মহাশয় আমাকে ডেকেছেন হাইলাকান্দি, যে আপনার মণ্ডল প্রেসিডেন্ট এবং সেক্রেটারি যারা আছে ওরাকে নিয়ে আপনি চলে আসেন। তো ওই মিটিং উপলক্ষে ওইখানে মানে আমাদেরকে বললেন যে আপনার বিএলএগুলা এখনও আনকমপ্লিট হয়েছে, তো আপনি বিএলএর মানে কমপ্লিট করতে হবে, 1-2 দিনের সময় আছে। তখন আমি ওই সভায় মানে আমার সব মণ্ডলগণ উপস্থিত ছিলেন, আমি ওরাকে বললাম, তো ওরা বললে আমরা তো 1বার না 2বার না 3বার দিয়েছি। আমাদের যে বিএলএ মণ্ডলগুলা যে বিএলএ কালেক্ট করে দিয়েছিল, যারা টাইপিংয়ে থাকে ওরা কি করছে, বনিব্রিজ জিপির 2-3 জন বনিব্রিজিতে রাখছে, আর 2-3 জন মনপুর জিপির লোক ঢুকিয়ে দিছে। তো ওটা তো আমার দোষ না, মণ্ডলের দোষ না, ওটা কে করেছে, টাইপিং যারা করেছে, পিডিএফ বানিয়েছে ওদের দোষ। কারণ 1বার না 2বার না 3বার বিএলএ দেওয়া হয়েছে। আপনি বলেন আমার 92 পুলিং সেন্টার আছে, 14টা মণ্ডল প্রেসিডেন্ট আছে। ভাগ্যজনক আমি বলবো যে ডিলিমিটেশনের কারণে আমরা সৌভাগ্য, আমি মানে হাইলাকান্দি ব্লকে গিয়েছি। আর হাইলাকান্দি ব্লকে যাওয়ার পরে গত এপ্রিল মাসে আমাকে চার্জ দেওয়া হয়েছে। দেখেন, এমপি ইলেকশনে খুব বেশি মেহনত করেছি, আমরা খুব কষ্ট করেছি, যার জন্য ওইগুলা কাজকর্ম দেখে আমাকে মণ্ডল থেকে যখন মানে ব্লক প্রেসিডেন্ট দেওয়া হয়েছে তখন আমাদের এলাকাবাসী বা আমরা খুব খুশি হয়েছিলাম যে মণ্ডলের কাজ করে আমরা নিচে থেকে উপরে যাচ্ছি। কিন্তু আমি ডিলিমিটেশনের কারণে 14টা মণ্ডল বানালাম, ব্লকটা সাজালাম, গোটা 6 থেকে 7 মাস রানিং চলছে। এর মধ্যে আমি 5টা আঞ্চলিক পঞ্চায়েত দিয়েছি, 4 জন জিপি প্রেসিডেন্ট দিয়েছি, 1 জন জেলা পরিষদ দিয়েছি হাইলাকান্দি রয়্যাল ব্লক থেকে। হাইলাকান্দিতে গোটা 14 জন আঞ্চলিক পঞ্চায়েত, 8টা পুরা ডিস্ট্রিক্টের মধ্যে, কিন্তু আমার ব্লকের মধ্যে 5 জন আঞ্চলিক পঞ্চায়েত। গোটা হাইলাকান্দিতে 3 জন জেলা পরিষদ, কিন্তু এর মধ্যে আমার একজন। আপনার 4 জন জিপি প্রেসিডেন্ট দিয়েছি, 4 জন জিপি প্রেসিডেন্টের পিছনে ওয়ার্ড মেম্বার থাকে 6 জন 7 জন করে। আপনি নিজেই ইন্টু করে নেন, 27-28 জন ওয়ার্ড মেম্বার আছে। এতগুলা কাজ করার পর, এত পারফরমেন্স আমাদের ভালো থাকার পর কেন আমাকে সরানো হলো? আমার ভুলটা কি, বা আমার টিমের ভুলটা কি, আমার মণ্ডলগড়ের কি কারণ আছে আমি নিজে বুঝতে পারছি না। তো এখন কথা হয়েছে কি, ওরা নতুন প্রেসিডেন্ট যিনি হয়েছেন উনি সবকে মানে পরিবর্তন করছেন, নতুন নতুন লোক নিয়ে আসছেন, ভালো কথা। কিন্তু আমি একটা কথা বলতে চাই, সেদিন শিলচরে যখন বিকাশ উপাধ্যায় এসেছিলেন ওই মিটিংয়ে উনি বলছিলেন, আমিনুল ভাই আমাদের হাইলাকান্দির ইনচার্জ এপিসিসির জেনারেল সেক্রেটারি, উনি বলছিলেন যে আলগাপুর ব্লক ইনএক্টিভ আছে, কাটলিছড়া ইনএক্টিভ, আপনার সাউথ হাইলাকান্দি ইনএক্টিভ। আমাদের হাইলাকান্দিতে দুটা অ্যাক্টিভের মধ্যে 1 নম্বর হইল গিয়া আপনার রয়্যাল ব্লক,
কারণ পারফরমেন্সের দিকে যদি যান আপনি রয়্যাল ব্লক, আর সেলফির দিকে যান, আপনি বুথ কমিটির দিকে যান, আপনি বিএলের দিকে যান, সব জিনিসই আমাদের অ্যাডভান্স, কোনো জিনিসের কমপ্লেন নাই। কিন্তু এত দূর দিনে আমরা কাজ করে এসেছি, 10 বছর থেকে দলের কাজ করে আজকে মন্ডল প্রেসিডেন্ট থাকা সত্ত্বে আমাকে ব্লকে নেওয়া হয়েছে, আর 7 মাসের মধ্যে সব কিছু সাজানোর পর আমাকে সরিয়ে দেওয়া হলো। আমিও নিজে চিন্তিত আছি, কার কাছে জানতে চাবো, মানে আমি বুঝতে পারছি না ওটা কার কাছে আমি জিজ্ঞাসা করব। এখন অবধি আমার একটা বড় দুঃখ হলো কি, যিনি বনেছেন মুমিন মিয়া লস্কর, উনি দেখেন আমাদের জেলা পরিষদের ডিস্টেন্স হলো 67 কিলোমিটার, উনি লাস্ট সাউথ সাইডে পড়ে গেছেন। তো উনি এক সাইড থেকে, আমি তো মিডিলে আছি, মিডিল থেকে যদি এতটা করেছি, উনি সাইড থেকে কি করবেন ওনার ব্যাপার, ওটা দলে দেখে নিবে। কিন্তু সবচেয়ে বড় দুঃখজনক কথা হয়েছে, গতকালকে চার্ট আউট হয়েছে, আমাকে অনেক লোক ফোন করেছে, কিন্তু এখন অবধি ওই মুমিন মিয়া লস্কর আমাকে একবারও ফোন করে বলে নেই যে ভাই আমি বনে গেছি, আপনি সরে গেছেন বা আপনি হন নেই, আপনি আমার সাথে থাকেন, দলের কাজ মিলেমিশে করব। এখন অবধি একটা ফোন আসেনি। আপনার দুঃখটা কি? 2 নম্বর কথা হয়েছে, আমার যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আনাম ভাই, উনিও আমাকে একটা ফোন করেন যে আমি হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কংগ্রেসের একজন ব্যক্তি আমাকে ফোন করে জিজ্ঞেস করলো না যে তোমাকে কোন কারণে সরানো হয়েছে বা তোমাকে সরিয়ে অমুক মুমিন মিয়া লস্করকে দেওয়া হচ্ছে, আপনি আমাদের সাথে আছেন, সাথে মিলে কাজ করেন। আপনি দেখেন এত দূর দিনে কংগ্রেস করে, দলের কাজ করে, 67 কিলোমিটার দূরত্ব আমাদের 2টা জেলা পরিষদ, এত কিছু করার পর আপনি জিজ্ঞাসা করতে পারবেন পার জিপিতে মন্ডল প্রেসিডেন্টগণ যারা আছে ওরা নিজেই বলে দিবে, এত কিছু করার পর, এত হার্ড ওয়ার্ক করার পর, এতগুলো মানে কংগ্রেসকে উপহার দেওয়ার পর, সংগঠনকে এতটা উপহার দিলাম, 5 জন এপি দিলাম, 4 জন জিপি প্রেসিডেন্ট দিলাম, একটা জেলা পরিষদ দিলাম, তারপরেও যে আমাকে সরানো হইলো, ওই রিজনটা আমি জানতে চাই, কখনো কিন্তু রিজনটা আমি পাইনি। আমার আর দুঃখ কি, এটাই দুঃখ যে এত সার্ভিস দেওয়ার পর 7 মাসের সার্ভিস, যদি আমার কোনো ভুল ত্রুটি হতো তাহলে তো আমাকে কমসে কম মানে ভুলটা সুধারবার মানে একটা সময় দেওয়া হতো, বা কোনো ওয়ার্নিং যদি থাকতো। কোনো কিছু নাই, কোনো লেটার নাই, কোনো শোকেজ নাই, কিছু নাই, হঠাৎ করে আমি নিজে বুঝতে পারলাম না। কিন্তু এর মধ্যে একটা জিনিস হয়েছে, আমাকে একবার মানে ডিমান্ড দিয়ে দেওয়া হয়েছিল যে 20,000 টাকার জন্য ডিমান্ড। কে বলেছিলেন? হ্যাঁ, আমাদের, আমি নাম এখন বলবো না, আমার কাছে ওটা ফুলফিল প্রুফ আছে, অডিও রেকর্ডিং আছে, আমার কাছে প্রুফ আছে যে আমি বলছিলাম যে ওই সময় আমার কাছে টাকা পয়সা নাই। উনি বলছিলেন যে আপনি যদি পারেন দেন, আমি দিতে পারলাম না। কিন্তু তারপরে আমি শুনতে পারলাম যে আমার সহযোগী যে বন্ধু আছে শহীদুল আলম চৌধুরী, উনি গত নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে নিজে একজন টিকিট প্রত্যাশী হওয়ার পরে টিকিট না পাওয়া সত্ত্বেও উনি নির্দল ইলেকশন লড়েছেন, জিততে পারেননি, সামথিং 5,000 ভোট পেয়েছেন, কিন্তু ওনাকে প্যানেলে 2 নম্বর নাম দেওয়া হয়েছে। যে মুমিন মিয়া লস্কর, উনার আশেপাশে 5টা জিপিতে একজন আঞ্চলিক পঞ্চায়েত নাই। উনার নিজের ভাতিজা ইমরান হোসেন লস্কর, ওনাকে কংগ্রেস টিকিট দিয়েছিল, উনি যদি একটু সহায়তা করতেন তাহলে ওই ছেলেটা জিতে যেত, কিন্তু ওনার নিজের ভাতিজাকে জিতাতে পারেন নাই। উনি ব্লক প্রেসিডেন্টের চার্জ পেয়েছেন। আমি একটাই চ্যালেঞ্জ করব, আমি তো পঞ্চায়েত নির্বাচনে 5টা আঞ্চলিক পঞ্চায়েত দিয়েছি, 4 জন জিপি প্রেসিডেন্ট দিয়েছি, 1 জন জেলা পরিষদ দিয়েছি, আমি আমার ব্যক্তিগত হিসাবে টিমকে নিয়ে এত কাজ করেছি। আমি একটা মানে কথা বলতে চাই, যিনি হয়েছেন ওনাকে আমি বাধাই দিই, হ্যাঁ, কংগ্রেচুলেশন দিচ্ছি, উনি কাজ করেন দলের জন্য। আর ওনাকে একটাই করবো যে হাইলাকান্দি কনস্টিটুয়েন্সিতে যাতে উনি জিতাতে পারেন। সামনে তো আমাদের অ্যাসেম্বলি ইলেকশন, যে ইলেকশনের সম্মুখে আমরা ইজ্জত পাওয়ার সময় আমাকে হটানো হয়েছে। আমি ওনাকে বলছি, পুরা ডিসিসিকে বলছি যে আপনারা প্লিজ হাইলাকান্দি কনস্টিটুয়েন্সিটা জিতিয়ে দেখান। এখন যে মানে আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্টের যে কাজকর্ম যেগুলো শুরু হয়েছে, আমরা আলগাপুর হাঁটতে পারি। আপনাকে যে সরানো হয়েছে, আপনি কি বলতে চাইবেন? 20,000 টাকার কারণে সরানো হয়েছে? হ্যাঁ, আমার কাছে যদি ওই 20,000 টাকা ওই সময় যদি আমি দিয়ে দিতাম তাহলে আজকে আমি আমার মনে হয় আমি না সরতাম। হ্যাঁ, পরবর্তীতে প্রকাশ করবেন কে মেরেছিল টাকা? ডেফিনেটলি আমি প্রকাশ করব, আমার কাছে এভিডেন্স আছে। বর্তমান কি পদক্ষেপ নেবেন? বর্তমানে আমি কোনো পদক্ষেপ নিচ্ছি না, আমি এখন একটু রেস্ট করব ভাই। আমি আপনাকে সত্যি বলছি, আমি 7 থেকে 8 মাস হয়েছে ঘুম খানি বা এমন হয়েছে, আমি আমার পরিবারকে বাড়ির লোককে আমি সময় দিতে পারছি না, দলের কাজে ব্যস্ত ছিলাম। আমি পরশুদিন ফ্লাইট আছে আমার, আমি মুম্বাই যাচ্ছি, মোটামুটি 10-15 দিন রেস্ট করে নেই, তারপরে চিন্তাধারা করব। কিন্তু খুব দুঃখ লেগেছে, একদম হার্ডে লেগে গেছে। সেন্টিমেন্ট এরকম হয়েছে
যে দল এতটা কিন্তু আমাকে যেরকম মানে তেল পিষানো হয় এরকম করেছে, কিন্তু হঠাৎ করে ছেড়ে দিল, কারণটা কি, রিজনটা আমি পাইনি। কারণ হচ্ছে কি, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম, আমার মনের আবেগটা। ধন্যবাদ। জনগণ